প্রিয় ছাত্রছাত্রীরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসের পর্ব 4-এর প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগে 3টে পর্বের প্রশ্ন উত্তর আমি আলোচনা করেছিলাম, আগে সেই ভিডিওগুলো দেখে নিও। এখানে আমি মোট 3টে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। যেহেতু পর্ব 4টা অনেক বড় একটা পর্ব, তার জন্য আমি আর একটা ভিডিও দেব, সেখানে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। কেমন? আইসিএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করো। তাহলে চলো আমরা চলে যাই পর্ব 4-এর প্রশ্ন উত্তর আলোচনায়। তোমরা সকলে খাতা পেন নিয়ে রেডি হয়ে বসে পড়ো, দরকার হলে লিখে নিতে পারো। প্রথম প্রশ্ন যেটা আছে সেখানে আমি 2টো লাইন তুলে উত্তর দিয়েছি। 2টো লাইনের উত্তর মোটামুটি একই রকম হবে। লোকটা একটু পরে পরিচয় দিলে, অথবা আর একটা লাইন এখান থেকে হতে পারে, সেটা হলো কানে গেল সেই রৌদ্রদগ্ধ প্রান্তরের মধ্যে কে যেন কোথায় অস্ফুট আর্তস্বরে কি বলছে। হ্যাঁ, এই দুটো প্রশ্নের উত্তর মোটামুটি একই হবে। তার প্রথম যে প্রশ্নটা সেটা হলো কোন লোকটির কথা বলা হয়েছে, যার মান হলো 2। এর উত্তরটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় নামক কিশোর উপন্যাসে পর্তুগিজ অভিযাত্রী আলভারেজের কথা এখানে বলা হয়েছে। তিনি ছিলেন দুঃসাহসী পর্যটক। তিনি কেপ কলোনির উত্তরে সোনার খনির সন্ধান করছিলেন। পরের প্রশ্ন খ নম্বর আছে, তার সাথে শঙ্করের কখন সাক্ষাৎ হয়েছিল, যার মান হলো 2। এর উত্তর হবে শঙ্কর যে স্টেশনের স্টেশন মাস্টার ছিল, সেই স্টেশনে ছিল অত্যন্ত জলকষ্ট, তাই সে মাছ ধরা ও স্নান করার আকর্ষণে হবে এখানটা। তাই সে মাছ ধরা ও স্নান করার আকর্ষণে স্টেশন থেকে মাছ ধরা ও স্নান করার আকর্ষণে স্টেশন থেকে 3 মাইল দূরে একটি জলাশয়ে যেত। একদিন বেলা 3টের সময় সেই জলাশয় থেকে শঙ্কর ফিরছিল। তখন প্রচণ্ড রৌদ্র দগ্ধ প্রান্তরের মধ্যে সে এক অস্ফুট আর্তস্বর শুনতে পায়। সেই স্বর লক্ষ্য করে কিছু দূর গিয়ে শঙ্কর দেখল ইউকা গাছের নিচে একটি লোক বসে আছে। কেমন? চলে আসি গ নম্বর প্রশ্নে। এখানে 2টো প্রশ্ন রয়েছে। লোকটি কিরূপ অবস্থায় ছিল, আর তার সঙ্গে আর একটা লেজুর প্রশ্ন আছে, শঙ্কর কিভাবে তাকে সুস্থ করেছিল, যার মান হলো 3। প্রথম প্রশ্নটার আগে উত্তর দিই যে লোকটি কিরূপ অবস্থায় ছিল। লোকটিকে দেখে শঙ্কর বুঝতে পারে যে সে একজন ইউরোপিয়ান। তার পরনে ছিল ছিন্ন ও মলিন কোট প্যান্ট। লোকটি অবসন্নভাবে গাছের গুঁড়িতে হেলান দিয়ে পড়েছিল। তার মাথার মলিন শোলার টুপি মাথা থেকে একদিকে গড়িয়ে পড়েছিল। পাশে একটি খাঁকি কাপড়ের ঝোলা ছিল। তার এক মুখ দাড়ি, বড় বড় চোখ, সুশ্রী মুখের গড়ন ছিল। শঙ্কর বুঝতে পারে লোকটি বেশ বলিষ্ঠ, কিন্তু বর্তমানে রোগে কষ্টে অনাহারে তার শীর্ণ অবস্থা হয়েছে। তারপরের যে প্রশ্ন, তার উত্তর হবে শঙ্কর কিভাবে তাকে সুস্থ করেছিল। এর উত্তর হবে শঙ্কর তাকে কাঁধে করে প্ল্যাটফর্মে নিয়ে আসে। তারপর স্টেশন ঘরে তাকে বিছানা পেতে শোয়ায়, জল ও খাদ্য খাওয়ায়। তারপর সে সারা রাত জেগে রোগীর সেবা শুশ্রূষা করে। রাত 2টোর সময় রোগীর জ্বর সেরে যায় বা কমে যায়।
এইভাবে শঙ্কর তাকে সুস্থ করে তোলে। চলে আসি আমার ঘ নম্বর প্রশ্নে। লোকটি তার নিজের কি পরিচয় দিয়েছিল? এর সঙ্গে লেজুর প্রশ্ন, সুস্থ হবার পর লোকটি শঙ্করকে কি বলেছিল? এর মান হলো 3। প্রথম প্রশ্নটার উত্তর, মানে লোকটি তার নিজের কি পরিচয় দিয়েছিল, তার উত্তর হবে, সুস্থ হবার পর লোকটি নিজের পরিচয় দিয়ে শঙ্করকে বলেছিল যে তার নাম ডিয়েগো অ্যালভারেজ। সে কাউকে ভয় পায় না, সে যাতে একজন পর্তুগিজ। পরের প্রশ্নের উত্তর, সুস্থ হবার পর লোকটি শঙ্করকে কি বলেছিল? এর উত্তর হবে, শঙ্করের সেবা যত্নে লোকটি সুস্থ হবার পর শঙ্করকে সে ধন্যবাদ জানায়। সে বলেছিল যে শঙ্কর তার যথেষ্ট উপকার করেছে, তার নিজের ছেলে থাকলে এর বেশি করতে পারত না। তার মনে হয়েছিল যে সে বেশি দিন বাঁচবে না, তাই সে শঙ্করকে কিছু গোপন কথা বলতে চায়। তার শঙ্করকে দেখে মনে হয়েছিল যে শঙ্করের মনে সাহস আছে ও কষ্ট সহ্য করার ক্ষমতাও আছে, তাই মৃত্যুর পূর্বে সে শঙ্করকে উপকার করতে চায়। কিন্তু সে শঙ্করকে প্রতিজ্ঞা করতে বলে যে তার গোপনীয় কথাগুলো যেন শঙ্কর কাউকে না জানায়। তারপর অ্যালভারেজ তাকে এক আশ্চর্য অবিশ্বাস্য কাহিনী শোনায়। হয়ে গেল আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। চলে আসি 2 নম্বরে। শীঘ্রই এমন একটা ঘটনা ঘটল যা থেকে শঙ্করের জীবনের গতি মোড় ঘুরে অন্য পথে চলে গেল। প্রথম প্রশ্ন ক নম্বরে, কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে যার মান হলো 2? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শঙ্কর একদিন বেলা 3টের সময় জলাশয় থেকে স্নান সেরে স্টেশনে ফিরছিল। তখন সে রৌদ্রদগ্ধ প্রান্তরের মধ্যে একটি অস্ফুট আর্তস্বর শুনতে পায়। সেই আর্তস্বর লক্ষ্য করে কিছু দূর গিয়ে সে ইউকা গাছের নিচে একটি অসুস্থ লোককে দেখতে পায়। এখানে শঙ্করের সাথে লোকটির সাক্ষাৎ হওয়ার ঘটনাকে বলা হয়েছে। কেমন? চলে আসি আমার খ নম্বর প্রশ্নে। লোকটির ঠোঁটে কিরূপ হাসি ছিল যার মান হলো 2? উত্তর হবে, সিংহ গর্জন শুনে লোকটি ধড়মড় করে বিছানায় উঠে বসেছিল। শঙ্কর তাকে তখন ভয় না পেতে বলেছিল। তারপর লোকটির জ্বর কমে গেলে সে শঙ্করকে বলেছিল যে সে ডিয়েগো অ্যালভারেজকে জানে না। তখন লোকটির ঠোঁটে এক হতাশা, বিষাদ ও ব্যঙ্গ মেশানো অদ্ভুত হাসি ছিল। গ নম্বর প্রশ্ন আছে, তার হাসি দেখে শঙ্করের তাকে সাধারণ লোক নয় বলে মনে হয়েছিল কেন? যার মান হলো 3। উত্তর হবে, বাইরের সিংহের গর্জন শুনে অ্যালভারেজ ধড়মড় করে বিছানায় উঠে বসে। তখন শঙ্কর তাকে আশ্বস্ত করে বলে বাইরে সিংহ ডাকছে ও ঘরের দরজা বন্ধ আছে। তাকে ভয় পেতে শঙ্কর বারণ করেছিল। সেই কথা শুনে অ্যালভারেজের ঠোঁটে এক হতাশা, বিষাদ ও ব্যঙ্গ মেশানো অদ্ভুত হাসি দেখা যায়। সেই হাসি দেখে শঙ্করের অ্যালভারেজকে সাধারণ লোক নয় বলে মনে হয়েছিল। তাছাড়া অ্যালভারেজের হাতের দিকে শঙ্করের নজর পড়ে। লোকটির বেটে বেটে, এখানে একটু বানান ভুল আছে, লোকটির বেটে বেটে চন্দ্রবিন্দু আছে, বেটে বেটে মোটা মোটা আঙুল, দড়ির মতো শিরাবহুল হাত, ইস্পাতের মতো নীল দীপ্তিশীল চোখ, তামাটে দাড়ির নিচে চিবুকের ভাব দেখে শক্ত মানুষের পরিচয় পাওয়া যায়। তার বলিষ্ঠ চেহারা দেখেও শঙ্করের তাকে সাধারণ মানুষ নয় বলে মনে হয়েছিল। হলো, এরপরে চলে আসি ঘ নম্বর প্রশ্নে। কিভাবে শঙ্করের জীবনের মোড় ঘুরে গেল? এর মান হলো 3। এর উত্তর হবে, আলভারেজ শঙ্করের সাথে দেখা হবার
অনেক পূর্বে আফ্রিকার কেপ কলোনির উত্তরে পাহাড় জঙ্গলের মধ্যে সোনার খনির সন্ধান করছিল। তখন জিম কার্টার নামে এক ইউরোপিয়ান ব্যক্তির সাথে তার পরিচয় হয়। তারা দুজনে অনেক সন্ধান করে একটি নদী থেকে এক হলদে রঙের হিরে পায়। পরবর্তীকালে আলভারেজ শঙ্করকে তাদের হাতে আঁকা ম্যাপ দিয়ে তাকে সেখানে যেতে বলে। তার কাহিনী শুনে উৎসাহিত হয়ে শঙ্কর আলভারেজের সঙ্গী হয় ও সেই হীরের খনির সন্ধানে বের হয়। শত কষ্ট, দুঃখ, পরিশ্রম সহ্য করে শঙ্কর শেষ পর্যন্ত হীরের সন্ধান পায়। তাই আলভারেজের সাথে সাক্ষাৎ হওয়ার ঘটনা শঙ্করের জীবনের মোড় ঘুরিয়ে অন্য পথে চালিত করেছে। দেখো, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি এখন বললাম যে কিভাবে শঙ্করের জীবনে মোড় ঘুরে গেল। তাই এগুলো তোমরা খুব ভালো করে উত্তরগুলো দেখে নেবে আর পড়ে নেবে। আর গল্পটা তো অবশ্যই তোমরা ভালো করে পড়বে। আমি অনেক পরিশ্রম করে এই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়েছি। যদি তোমাদের কোনো উপকারে লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। আচ্ছা, পরের প্রশ্ন 3 নম্বরে চলে আসি, যেটা আমার এই ভিডিওর মধ্যে শেষ প্রশ্ন। কিন্তু এই পর্বটার মধ্যে আরও অনেক গুরুত্বপূর্ণ লাইন যেহেতু আছে, সেই জন্য আমি আরেকটা ভিডিওতে আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। চলে আসি 3 নম্বর প্রশ্নে। সাক্ষাৎ শয়তান, মূর্তিমান শয়তান। অথবা এখানেও আরেকটা লাইন হতে পারে, যে লাইনের উত্তর মোটামুটি একই। যে দৈত্য ওই রহস্যময় বনপর্বতের অমূল্য হীরক খনির প্রহরী, সে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে, এখানে একটু এটা ভুল আছে, অপ্রত্যাশিতভাবে আমাদের বাধা দিলে। প্রশ্ন ক, এখানে শয়তান বলতে কার কথা বলা হয়েছে, অথবা দৈত্য বলতে কাকে বোঝানো হয়েছে, যার মান হলো 2। উত্তরে চলে আসি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত চাঁদের পাহাড় উপন্যাসে দৈত্য বা শয়তান বলতে বুনিপ নামক একটি জীবকে বোঝানো হয়েছে। আলভারেজ ও জিম জঙ্গলের মধ্যে কয়েকজন কাফিরের কাছে বুনিপের কথা শুনেছিল। তারা বলেছিল বুনিপের হাতে পড়লে কেউ ফিরে আসতে পারে না। বুনিপ কি তা তারা জানে না, কিন্তু সে যে ভয়ঙ্কর সে সম্বন্ধে তারা নিশ্চিত ছিল। চলে আসি খ নম্বর প্রশ্নে। আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে, যার মান হলো 2। এখানে আমাদের বলতে দুর্ধর্ষ পর্যটক আলভারেজ ও জিম কার্টারকে বোঝানো হয়েছে। একদম টু দি পয়েন্ট উত্তর, ঠিক আছে। চলে আসি গ নম্বর প্রশ্ন। দৈত্যটি কিভাবে তাদের বাধা দিয়েছিল, যার মান হলো 3। উত্তর হবে, একদিন আলভারেজ ও জিম যখন সন্ধ্যার সময় একটি জায়গায় বিশ্রাম করছিল, তখন তাদের সামনে একটি তাল গাছ প্রচণ্ড বেগে দুলছিল। তার নিচে ছিল একটি ঝোপ। তারা আশ্চর্য হয়ে গিয়েছিল, কারণ কোনো বাতাস বা ঝড় না থাকা সত্ত্বেও তাল গাছটি দুলছিল। তাদের মনে হয়েছিল যে কে যেন তাল গাছটি ধরে ঝাঁকি দিচ্ছে। জিম তখন কৌতূহলী হয়ে ওঠে ও এর কারণ অনুসন্ধানের জন্য ঝোপের মধ্যে প্রবেশ করে। কিছুক্ষণ পরে আলভারেজ একটি আর্তনাদ শুনে সেই ঝোপের মধ্যে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে জিম রক্তাক্ত অবস্থায় বনের মধ্যে পড়ে আছে। এইভাবে বুনিপ জিমকে হত্যা করেছিল। এখানে এই বাধার কথাই বলা হয়েছে। চলে আসি আমার শেষ প্রশ্নতে, ঘ নম্বর। সাক্ষাৎ শয়তান, বা এর সঙ্গে আর একটা ওয়ার্ড যোগ হতে পারে যে মূর্তিমান শয়তান, কে কেন কে কোন প্রসঙ্গে বলেছে, এর মান হলো 3। উত্তর হলো, অ্যালভারেজ জিমের আর্তনাদ শুনে ঝোপের মধ্যে প্রবেশ করে। সেখানে সে এক বীভৎস দৃশ্য দেখতে পায়। বনের মধ্যে জিম রক্তাক্ত দেহে পড়ে আছে।
ভীষণ বলবান জন্তু বুনিপ তার মুখের সামনে থেকে বুক পর্যন্ত ধারালো নখ দিয়ে চিরে দিয়েছে। পুরনো বালিশ ফেরে তুলো বার করার মতো। জিম তখন মৃত্যুমুখী ছিল, তাই সে কেবলমাত্র সাক্ষাৎ শয়তান মূর্তিমান শয়তান কথাটি বলতে পারল। এরপর সে হাত দিয়ে ইঙ্গিত করে অ্যালভারেজকে সেখান থেকে পালাতে বলেছিল। এরপর জিমের মৃত্যু হয়। এইখানে শেষ হলো আমার এই ভিডিওর প্রশ্ন উত্তর। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থেকো। টাটা।